الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. وقال الله تعالى في القرآن المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم: آية المنافق الثلاث: إذا حدث كذب وإذا اؤتمن خان وإذا وعد أخلف. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دار نفسه وعمل لما بعد الموت. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করলে সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর বিধানকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন পথ ভোলা মানুষকে কিভাবে আল্লাহমুখী করা যায়, সেই লক্ষ্যে আজকে কোরআনে কারীমের তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার যে আমাদের গ্রামে একটি মাদ্রাসা রয়েছে, যেখান থেকে বাচ্চাগুলা লেখাপড়া করে কোরআন শিখতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন: খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। দুনিয়াতে লক্ষ কোটি মানুষ থাকবে, মানুষদের মধ্য থেকে তারাই উত্তম হবে যারা কোরআন কারীম শিক্ষা দিবে এবং শিক্ষা গ্রহণ করবে, তারা হচ্ছে উত্তম মানুষ। বুঝে থাকলে বলুন দেখি, দুনিয়াতে উত্তম মানুষ কারা? যারা কোরআন কারীম শিখবে, যাদেরকে শিক্ষা দেওয়া হবে, যেই জায়গায় শিক্ষা দেওয়া হবে, যেভাবে শিক্ষা দেওয়া হবে, তারা হচ্ছে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। যাদের ভিতরে কোরআন কারীমের জ্ঞান আছে তারা হচ্ছে সোনালী মানুষ। যাদের ভিতরে কোরআন কারীমের জ্ঞান আছে, ওই কোরআন কারীমের জ্ঞান মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। যার ভিতরে কোরআন কারীমের জ্ঞান নেই, ওই মানুষটা যত বড় শিক্ষা পণ্ডিত হোক না কেন, ওই শিক্ষা দিন দিন তাকে ধ্বংস করে দিবে। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমকে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। আমি যদি কোরআনকে ভালোবাসি, কোরআন কারীমের যদি তেলাওয়াত করি, কোরআন কারীমের দিকে যদি আমি মহব্বত নিয়ে তাকাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওই মানুষটার ঈমান বৃদ্ধি পাবে। যে ব্যক্তি গান বাজনা বেহায়াপনা দেখবে, ওর ঈমান কমতে থাকবে। এখান থেকে দুইটা জিনিস পরিষ্কার: যে ব্যক্তি কোরআন কারীমের তেলাওয়াত করবে, কোরআন কারীমকে মহব্বত করবে, কোরআন কারীমকে ভালোবাসবে, আলেম ওলামাকে ভালোবাসবে, অবশ্যই তার ভিতরে ঈমান আছে। আর যে ব্যক্তি কোরআন কারীমকে ভালোবাসবে না, কোরআন কারীমের আলোচনা শুনতে ভালো লাগে না, কোরআন কারীমের মাহফিলে আসতে ভালো লাগে না, কোরআন কারীম যেখানে পড়ানো হয়, ওই মানুষদেরকে যারা বাঁকা চোখে তাকাবে, তারা মানুষ হতে পারে না, মানুষ নামের অমানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, আমি মানুষকে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার উপাসনা করার জন্য। ওই মানুষটা ইবাদত করবে কিভাবে? বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়াতে লক্ষ কোটি মানুষ থাকবে, ওই মানুষের মধ্য থেকে তারা উত্তম মানুষ হবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে মন থেকে ভালোবাসতে পারবে, যারা কোরআন কারীমকে ভালোবাসবে, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে,
যার নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, ওই সমস্ত মানুষের যদি দুনিয়াতে কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ খাতাকে মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হে বান্দা আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি এই জন্য পাঠাই নাই তুমি একটা বাড়ি থেকে দুইটা বাড়ি করবা, একটা গাড়ি থেকে দুইটা গাড়ি করবা, একটা ব্যবসা থেকে দুইটা ব্যবসা করবা, এই জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বান্দা, দুনিয়াতে লক্ষ কোটি মানুষ থাকবে, কেউ গানের ময়দানে যাবে, কেউ মাহফিলের ময়দানে আসবে, কেউ হারাম খেয়ে সুদ খেয়ে টাকা উপার্জন করবে, কেউ হালাল ভাবে ব্যবসা করবে। আমি দেখতে চাই তোমাদের মধ্য থেকে কে আমি আল্লাহর পথটাকে বেছে নেই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, হাদিসকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, হাদিসকে ভালোবাসবে, মসজিদকে ভালোবাসবে, মাদ্রাসাকে ভালোবাসবে, তার গুনাহ খাতা কি হবে? মাফ হবে। কেন মাফ হবে? আপনি একটা মাদ্রাসায় এক বস্তা চাল দান করেছেন, ওই চালকে যতদিন যত বাচ্চা লেখাপড়া করবে, ওদের কাছ থেকে যত বাচ্চা লেখাপড়া করবে, ওই সদকার সব আপনি কিয়ামত পর্যন্ত আপনার কবরে পৌঁছতে থাকবে। हम मुसलमान हैं, हम में मुसलमान ही, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। আমি যদি নিজেকে মুসলমান দাবি করি, আমি যদি নিজেকে ইমানদার দাবি করি, তাহলে ইমানদার দাবি করা কবুল হবে না। কেন? দেখতে হবে বিশ্বনবীর তরিকায় আপনার ভিতরে ঈমান আছে কিনা। বিশ্বনবী কিভাবে বলেছেন এ আমার সাহাবী জান্নাতি, এই সাহাবীটা জান্নাতি, ওই জান্নাতি সাহাবীরা দুনিয়াতে কোন কাজ করত, আমার কাজটা তাদের কাজ যদি এক হয়ে থাকে তাহলে আমিও জান্নাতি। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত নবী এসেছেন, যত সাহাবী এসেছেন, কোন নবী ইসলামের বিপক্ষে কাজ করেনি। সমস্ত নবীদের কাজ শুধু একটাই ছিল, আল্লাহর বিধানকে কিভাবে জমিনে বাস্তবায়ন করা যায়। সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করতেন, আবার সাথে সাথে নামাজ পড়তেন, কোরআন কারীমের তেলাওয়াত করতেন। অথচ আজকে আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা মুসলমান, আমাদের গ্রামে কোনো আশেপাশে হিন্দু নেই, তারপরেও ফজরের সময় মসজিদে এক কাতার মানুষ হয় না। কেন? আমার শুধু নামটা বাকি আছে, আমি মুসলমান। কাজকর্ম হয়ে গেছে হিন্দুর মতো, কাজকর্ম হয়ে গেছে নাস্তিকের মতো, কাজকর্ম হচ্ছে বেদুইনের মতো। हम मुसलमान हैं, हम में मुसलमान ही, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। हम मुसलमान हैं, हम में मुसलमान ही, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। আমি নিজেকে যতই মুসলমান দাবি করি না কেন, বিশ্ব নবীর তরিকায় যদি আমি মুসলমান না হইতে পারি, তাহলে আমি কোনোদিন মুসলমান হইতে পারবো না। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হে আমার বান্দারা, হে আমার উম্মতরা, তোমরা নামাজকে কোনোদিন ছাড়বে না, কোনোদিন নামাজকে ছাড়বে না। আমরা নামাজ পড়ি না কেন? ভাই আপনি মসজিদে যান না কেন? ভাই জ্বর হয়েছে, ভাই মাথার ব্যথা, ভাই কোমরে ব্যথায় বসতে পারি না, এই জন্য নামাজ পড়ি না। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য নামাজ ছেড়ে দেওয়া কখনো জায়েজ নেই। নামাজ ছেড়ে দেওয়া কখনো কি নেই? জায়েজ নেই। সে দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে পড়ার ক্ষমতা হারাই ফেললে বসে পড়বে, বসে পড়ার ক্ষমতা হারাই ফেললে শুয়ে পড়বে, শুয়ে পড়ার ক্ষমতা হারাই ফেললে ইশারাই করবে, ইশারাই যদি পড়তে না পারে তার জন্য নামাজ মাফ। কিন্তু আমরা কোন কারণে নামাজকে ছেড়ে দিই? দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে আখিরাতের কাজকে মাইনাস করে আমরা নামাজকে ছেড়ে দিয়েছি। কেন? আমি আপনি মনে করি দুনিয়াতে যদি একটু সময় লাগাই, ব্যবসা বাণিজ্যে যদি একটু সময় লাগাই, তাহলে আমার এখান থেকে টাকা আসবে। একটা বাড়ি থেকে দুইটা বাড়ি করতে পারবো, দুইটা বাড়ি থেকে তিনটা বাড়ি করতে পারবো। দুনিয়া করতে করতে শেষ পর্যন্ত কি হয়ে যায়? দুনিয়া খোল হয়ে যায়। जगह जी लगाने के लिए ये जा नहीं है, ये तो इबरत की जा तमाशा नहीं है। কবি বলেন, আল্লাহ তোমাকে যেমন খুশি তেমন চলার জন্য এই দুনিয়াতে পাঠাই নাই, আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র কেবলমাত্র বান্দাদেরকে নেক আমল করার জন্য। যে সমস্ত বান্দারা নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জীবনে চলার পথে যদি কোনো গুনাহ হয়ে থাকে, আমি তাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। তাদের সমস্ত গুনাহ খাতাকে কি করব? মাফ করে দিব। আর আমি তো নামাজ পড়ি না, আমার বাড়িতে রহমত ঢুকবে কিভাবে? আমার বাড়িতে অশান্তি থাকবে না তো কার বাড়িতে তো অশান্তি থাকবে? ফজরের সময় আমি ঘুমাই থাকি, জলের সময় কাজের মধ্যে থাকি, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশার সময় আবার ঘুমাই যাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
হে আমার বান্দা, আমি তোমার উপর নামাজকে ফরজ করে দিয়েছি, তুমি নামাজ ছাড়া থাকতে পারো না। যদি তুমি নামাজকে ছেড়ে দাও, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, সে কুফরি করলো। একটা মানুষ কুফরি করতে করতে কোন পর্যায়ে যাবে? সে এক পর্যায়ে কাফের হয়ে যাবে। কারণ সে তো নামাজ পড়ে না, ইসলাম ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না। মাদ্রাসা যে এলাকায় আছে, আপনাকে আমাকে মনে করতে হবে ওই জায়গাটা রহমতের একটা খনি। কেন? ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনের তেলাওয়াত হয়। সকলে বলি সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন হারফান, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, ফাল হাসানাতু বিআশরি আমসালিহা, ফালা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন, বাল আলিফুন হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। আমার কোন বান্দা শুধু বলেছে আলিফ লাম মিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 30টা সওয়াব লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। একটা মাদ্রাসায় সকালে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, দুপুরে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, সন্ধ্যায় কোরআনে কারীমের তেলাওয়াত হয়। তাহলে মনে করুন ওই যে বাচ্চাগুলো কোরআনে কারীমের তেলাওয়াত করে, ওদের মাতা পিতার অবস্থা কি হবে? বাচ্চা তেলাওয়াত করবে, বাপ মার কবরে অটোসব পৌঁছতে থাকবে, চাই সে নিয়ত করুক, চাই না করুক। আজকে আমার সন্তানকে আমি গানের মাস্টার রেখেছি, গান শিক্ষা দেই, বেহায়াপনা শিক্ষা দেই, উলঙ্গপনা শিক্ষা দেই। গানের টিচার রেখেছে 5,000 টাকা খরচ করে, অথচ কোরআন শেখার জন্য 200 টাকা বের হয়। আমার সন্তান যদি আমি কোরআন মুখী না বানাই, হাদিস মুখী না বানাই, মাদ্রাসা মুখী না বানাই, মসজিদ মুখী না বানাই, এই সমস্ত মানুষরা একদিন মাদ্রাসার বিপক্ষে কথা বলবে। কথাগুলো ঠিক কিনা? কেন? তারা তো মাদ্রাসা বুঝে না, মসজিদ বুঝে না, দুনিয়াতে একটা ক্ষমতা পাবে, ওই ক্ষমতার বলে যখন যেটা চাই সেটা করতে পারবে। যাদের ভিতরে কোরআন আছে, হাদিস আছে, তার যেটা মন চাই সেটা করতে পারবে না। কারণ কেন? তার ভিতরে লাইসেন্স আছে যে সে কোরআনের হাফেজ, সে আলেম, তার মুখে দাঁড়িয়ে আছে, সে নামাজি। নামাজি ব্যক্তি সব জায়গায় যাইতে পারে না, বেঈমান সব জায়গায় যাইতে পারে। বেঈমান সব জায়গায় যাইতে পারে। কেন? নামাজি ব্যক্তি যখন যাওয়ার জন্য চিন্তা চেতনা করবে, তার হৃদয়ে বাধা আসবে, হাইরে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আমার এমন রবের ইবাদত করি যে রব মৃত্যুর পর আমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। डरते नहीं दुनिया में मुसलमानों के से, जब मिल गया है दौलत ईमान नबी से। डरते नहीं दुनिया में मुसलमानों के से, जब मिल गया है दौलत ईमान नबी से। দুনিয়ার মানুষ কোনোদিন কাউকে ভয় করতে পারে না। দুনিয়ার মানুষ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। কারণ এই দুনিয়া একদিন শুরু আছে, শেষও আছে, কিন্তু মৃত্যুর পরে যে হায়াত শুরু হবে তার কোনোদিন শেষ আর হবে না। বান্দা যদি দুনিয়াতে ভালো আমল করে তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবে। বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, বান্দার ইবাদত জমিন থেকে যেই পরিমাণ উপরে উঠবে, আসমান থেকে আল্লাহর রহমত সেই পরিমাণ নামতে থাকবে। আপনার যদি সকালবেলা ঘুমের মধ্যে কাটিয়ে দেন, কোনোদিন আপনার ঘরে রহমত আসতে পারে না। রহমত আসার মূল মাধ্যম হলো কোরআন, রহমত আসার মূল মাধ্যম হলো হাদিস, রহমত আসার মূল মাধ্যম হলো মাদ্রাসা, রহমত আসার মূল মাধ্যম হলো মসজিদ। যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার মসজিদে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার শরীরে কোনো প্রকার গুনাহ থাকতে পারে না। আজকে আমরা গুনাহ করতে করতে আমাদের চেহারা কালো হয়ে যাচ্ছে, চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, তারপর তার বুঝে আসে না সে যে ক্রিমিনালি করতে করতে তার হায়াত শেষ হয়ে যাচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় নেতাদেরকে জায়গা দিতে হয়। ধর্মীয় প্রতিষ্ঠানে যদি বেহায়া লোককে জায়গা দেওয়া হয়, ওই বেহায়ার কারণে ওই প্রতিষ্ঠানের রহমত বন্ধ হয়ে যায়। সকল বলে নাউজুবিল্লাহ। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে কোরআনওয়ালা, কোরআনওয়ালার দিকে যে ব্যক্তি তাকাবে তার সগীরা গুনাহ মাফ হবে। নামাজি ব্যক্তির দিকে যে ব্যক্তি তাকাবে তার সগীরা গুনাহ মাফ হবে। যে ব্যক্তি মসজিদে হেঁটে হেঁটে যাবে তার সগীরা গুনাহ মাফ হবে। আপনি যদি একজন আলেমকে ভালোবাসেন, একজন মুফতি সাহেবকে ভালোবাসেন, একজন হাফেজ সাহেবকে ভালোবাসেন, ওই ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের বৈশিষ্ট্য 3টা। 1 নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। হুজুর আমি এমনটা করতে বলি নাই, পদমপুর মাদ্রাসা নিয়ে আমি ষড়যন্ত্র করতে বলি নাই, আমি ফেসবুকে লেখালেখি করতে বলি নাই, কিন্তু ক্রিমিনালের কথা সে নিজে সাক্ষ্য দিয়েছে, তারপর আমরা নীরব হয়ে বসে আছি, আমাদের ঈমান কমজোর হয়ে গেছে।
পদমপুর মাদ্রাসা কোন মাদ্রাসা? যে মাদ্রাসা থেকে লেখাপড়া করে হাজার হাজার ছাত্র আলেম হয়েছে, হাজার হাজার ছাত্র বিভিন্ন জায়গায় মাদ্রাসা চালায়। মমতাজ হুজুর আসার আগে পদমপুরে এমন কোন ঘরের মানুষ ছিল না যে সহি তেলাওয়াত জানতো, সহি ভাবে নামাজ পড়তে পারতো। আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের পদমপুরে 100-র মধ্যে 95টা ঘরের সন্তানরা সহি শুদ্ধ কোরআন কারিমের তেলাওয়াত জানে। এটা অবদানটা কার? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মমতাজ হুজুরের। কেন? এমন একটা সময় ছিল মানুষ মারা গেছে, যাও কোথায়? বাকুন্দায় যাও। ওই যে পদমপুরের শেষ মাথায় একজন মুন্সি আছে, ওকে দেখে নিয়ে আসো। কিন্তু তাদের তেলাওয়াত কি ছিল? অশুদ্ধ ছিল। মমতাজ হুজুর আসছে, আমি আব্দুল মালিক মনে করি আমার মাথায় কোনোদিন টুপি উঠতো না, আমার মুখে কোনোদিন দাড়ি থাকতো না। মমতাজ হুজুরের অবদানে আজকে আমরা পাঞ্জাবি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তিনটা কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। এক নাম্বার কাজ হলো ঈমানের সাথে থাকতে হবে। এক নাম্বার কাজ কি? ঈমানের সাথে থাকতে হবে। দুই নাম্বার কোরআনে কারীমের প্রত্যেকটা আইনকে, প্রত্যেকটা বিধানকে আপনাকে মানতে হবে। তিন নাম্বার কাজ হলো বিশ্বনবী যে কথা বলেছেন, যেভাবে চলতে বলেছেন, যেই পথে চলতে বলেছেন, ওই পথটা আপনাকে আমাকে ধরে রাখতে হবে। তাহলে আপনি ঈমানদার। আমার মন চাই আমি ইসলামের নামে একটা বলে দিলাম, ওইটা ইসলাম হয়ে গেল। ওইটা ইসলাম হতে পারে না, ওইটা শয়তানের পথ। বিশ্বনবী যেটা বলেছেন ওইটাই ইসলামের পথ, ওইটাই রহমতের পথ, ওইটাই মাগফিরাতের পথ, ওইটাই গুনাহ মাফের পথ। হক কথা বলার মানুষ উঠে গেছে, আস্তে আস্তে উঠে যাচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানে আলেমদের আসা নিষেধ। এরা কারা বলতে পারে? যাদের ভিতরে ঈমান নেই তারা বলতে পারে। কারণ যাদের ভিতরে কোরআন কারীমের জ্ঞান আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে তারা সর্বোত্তম মানুষ যারা কোরআন পড়ে এবং পড়ায়। যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায় তারা হলো সর্বোত্তম মানুষ। আমি তো মনে করি আমাদের তাজুল ইসলাম মমতাজ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি শুধু পদমপুরে নয়, অসংখ্য জায়গায় তার ছাত্র রয়েছে। বলে মমতাজ হুজুর খারাপ, আবার পিছনে গিয়ে বলে মমতাজ হুজুর আপনি চাকরি ছেড়ে দেন, আমাদের মাঝে আপনাকে মুহতামিমের পদ দিব। তাহলে কি বোঝা যায়? আল্লাহ নবী বলেন মুনাফিকের বৈশিষ্ট্য তিনটা। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়াইদা তুমিনা খান, যখন তাদের কাছে আমানত রাখা হয় তারা নিজের টাকা মনে করে খরচ করে। ওয়াইদা তুমিনা খান, যখন তাদের কাছে আমানত রাখা হয় তারা নিজের পকেটের টাকা মনে করে খরচ করতে থাকে। এটা হচ্ছে মুনাফিকের একটা বৈশিষ্ট্য। ওয়াইদা ওয়াদা আখলাফ, যখন তাদেরকে কোনো ওয়াদা দেওয়া হয় তারা ওয়াদার খেলাফ করে। তাহলে কি বললাম? মুনাফিকের বৈশিষ্ট্য তিনটা। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ভাই আমি ছাড়তে বলি নাই, ফরাদকে আমি চিনি না, ফরাদের সাথে আমার কোনো প্রকার কথাই হয়নি। পদমপুর মাদ্রাসা, পদমপুর ফতেপুর বাহরুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা, এটা আমাদের 9 নং রায়পুর 10 নং জামালপুরের মধ্যে একটা ভালো মাদ্রাসা ইনশাআল্লাহ। কেন? এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের কারো কাছ থেকে কোনো প্রকার বেতন নেওয়া হয়। বলে তাজুল ইসলাম মমতাজ সাহেবের কিছুই ছিল না, একটা ভাঙা সাইকেল চালাইতো। অথচ তাজুল ইসলাম মমতাজ সাহেব যে বছরে 30-40টা মাহফিল করে, যে হাদিয়া পায়, আপনি কয় টাকা পান? আপনার চোখে গড়বে না তো কার চোখে গড়বে? আপনার শরীরে জানা ঢুকবে না তো কার শরীরে জানা ঢুকবে? মমতাজ হুজুর পারবুকুতে ইমামতি করে, ওখানে শুধু মাসে 4 দিন যায়, 5,000 টাকা বেতন পায়। একটা মাহফিলে সর্বনিম্ন 4 থেকে 5,000 টাকা পায়। বছরে যদি 40টা মাহফিল হয় কত টাকা হবে? আমাদের কথা বলার সময় আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, কারণ আমার প্রত্যেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতেছেন। আমি যদি ভালো কথা বলে থাকি তাহলে এটা সওয়াব হবে, যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমার গুনাহ হবে। কাউকে যদি তহমত দিই তাহলে তার শাস্তি হচ্ছে তাকে 80টা দৌড়া বেতের বাড়ি মারতে হবে। আমি একজন মহিলাকে বললাম সে জেনা করেছে, কোনো সাক্ষ্য প্রমাণ নাই, বা বললাম চুরি করেছে, কোনো সাক্ষ্য প্রমাণ নাই। ইসলামের বিধান কি? তুমি যদি মুমিন হও, ইসলামকে ভালোবাসো, তাহলে তোমাকে 80টা দৌড়া মারতে হবে। এটা আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। আর আমি চুপ করে থাকলাম, সে আমার দলের লোক, আমার নেতা, আমার মুরব্বী, আমাকে এটা দিবে সেটা দিবে, ঘোড়ার ডিম দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমরা জানো নাকি তোমাদের মধ্যে মুনাফিক কারা? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না।
ওই ইমানদার তো তারা যারা কোরআনকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে। কাফের তো তারা যারা নামাজ পড়ে না। মুনাফিক হচ্ছে ইমানদারের কাছে আসলে বলবে আমরা ইমানদার, বেঈমানের কাছে গিয়ে বলবে আমরা বেঈমান। নামাজের সময় তারা নামাজে আসবে, বেঈমানের কাছে গেলে তখন বলবে আমরা শুধু তাদের কথা আপনাদের কাছে পৌঁছানোর জন্য গিয়েছিলাম, আর আমাদের কোনো কাজ ছিল না। যে গিয়ে দেখি কি পরামর্শ করে, এই পরামর্শটা সাপ্লাই দিতে পারি কিনা, এই জন্য গিয়েছিলাম। আসলে আমরা আমানা সুফাহাউ বেকুবদের মতো কি ঈমান আনবো যারা মুহাম্মদ এক আল্লাহ দেব দেবীর পূজা বাদ দিয়ে, আমাদের প্রভুদের পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করে তার কথা মানবো? অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, হে আমার সাহাবারা, তোমরা দেব দেবীর পূজা ছেড়ে দাও, কারণ দেব দেবী তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এক আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। ওই আল্লাহ কি দান করবে? জান্নাত দান করবে। সুতরাং আমরা যাহা কিছু ইবাদত করি না কেন, আমাদেরকে হুঁশিয়ার হতে হবে আমাদের আমলের সাথে যেন শিরক না হয়। শিরক কাকে বলে? আল্লাহর সাথে কাউকে অংশীদার করাকে শিরক বলে। আল্লাহর সাথে কাউকে অংশীদার করাকে কি বলে? শিরক বলে। একটা হাদিস মনে পড়ে গেল, না বললেই নয়। কবরে সিজদা করা হারাম। বলেন দেখি, কবরে সিজদা করা কি হারাম? যদি কবরে বাড়িতে মাদ্রাসা হয়, ওই মাদ্রাসায় নামাজ পড়া দরকার। মাঝে মধ্যে বাচ্চাগুলো নামাজ পড়ে কিনা? বাস্তবে যদি ওখানে যদি কবর বাড়ি হয়ে থাকে, ওখানে মাদ্রাসা হয়েছে, ওর উপরে নামাজ পড়ে, তাহলে কবরের উপর সিজদা দিল, যেটা হারাম। যেটা কি হারাম। কোন মুফতি সাহেব এই মাসলা উল্টাই দিতে পারবে না। কোন মুফতি সাহেবের এই জোর নেই কবরে সিজদা দেওয়া জায়েজ প্রমাণ করতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআনে কারিমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে নিশ্চয় রব আমার শুধু কেবলমাত্র একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এটার উপর অটল থাকবে। বলবে কি? নিশ্চয় আমার রব আল্লাহ, এবং মৃত্যুর আগ পর্যন্ত এটার উপর অটল অবিচল থাকবে। দুনিয়ায় কোনোদিন কারো কাছে মাথা নত করবে না। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলেন, মৃত্যুর সময় আমি তার সুখবরের জন্য ফেরেশতা নাজিল করে দিব। তাকে বলা হবে, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে না দেখে ইবাদত করেছো, আজকে আল্লাহর পক্ষ থেকে আমাকে ফেরেশতা হিসেবে পাঠিয়েছে। এই যে তোমার জান্নাত দেখো, আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি হতে হবে? আল্লাহমুখী হতে হবে। আল্লাহর বিধানকে দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য যে সমস্ত মানুষদের দরকার, তাদের কথা শুনতে হবে। যারা আল্লাহর বিধানকে চায়, বাস্তবে মাদ্রাসা চাই, বাস্তবে মসজিদ চাই, বাস্তবে কোরআন পড়ে, তাদেরকে ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় লোকদেরকে জায়গা দিতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে যদি ধর্মীয় লোক ছাড়া অন্য লোক জায়গা পায়, তাহলে ওটা গানের মঞ্চ হয়ে যাবে। নামাজ হবে না, কোরআন হবে না, বিড়ির টান হবে না, সিগারেটের টান হবে, এটা বলা যাবে না। কারণ আল্লাহ আপনাকে সম্মান দান করেছে, আপনি মসজিদের সভাপতি। আল্লাহ আপনাকে সম্মান দান করেছে, আপনি মাদ্রাসার সভাপতি। আল্লাহ আপনাকে সম্মান দান করেছে, আপনি মসজিদের সেক্রেটারি। আল্লাহ আপনাকে সম্মান দান করেছে, আপনি মসজিদের কেশিয়ার। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। বিশ্বনবী বলেন, মসজিদ হলো স্বয়ং আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো স্বয়ং আমি নবীর ঘর। মসজিদ কার ঘর? এটা আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘর। ওখানে যদি আসে আপনি বিড়ি টানেন, ওখানে যদি আবুল বিড়ি টানেন, কেমন হবে? আপনি কি বলতে পারবেন আমি মসজিদের সভাপতি? বলতে পারবেন? এটা ফাতাকাল হায়া ফালমা শিন্তা, আপনার লজ্জা শরম উঠে গেছে, আপনার মুখে দাঁড়িয়ে নাই, আপনি নামাজ জানেন না, কোরআন জানেন না, হাদিস জানেন না। আপনি বলতে পারেন দাঁত বের করে আমি মসজিদের সভাপতি, অথচ ওযুর ফরজ করেছে আপনি বলতেই পারেন না। डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, जब मिल गया है दौलत ईमान नबी से। দুনিয়ার মুসলমান কোনোদিন কারো কাছে ভয় পাইতে পারে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভয় পাবে মহান রব্বুল আলামিনকে। যে ব্যক্তি রব্বুল আলামিনকে ভয় পাবে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। হে আমার বান্দা, তুমি আমাকে না দেখে ইবাদত করেছো, আমি তোমার জন্য আজকে সুখময় জান্নাত দান করলাম। যদি বলে একটা কথা না বললেই নয়, 9 নং রায়পুর, 10 নং জামালপুর, আমি বুকে হাত দিয়ে বলতে পারি যতগুলো আলেম আছে সবচাইতে চরিত্রবান ভালো মাওলানা আলাউদ্দিন। মাওলানাকে আলাউদ্দিন যদি বলে আলাউদ্দিন সাহেব এটা করেছে, কোনো প্রমাণ নেই, কিন্তু করেছে, আমি প্রমাণ দিতে পারবো।
ও যদি প্রমাণ না দিতে পারে ইসলামের বিধান হচ্ছে ওর পাছায় 70টা বাড়ি মারা। কেন? আল্লাহ নবী বলেন কেউ যদি একটা মানুষকে মিথ্যা তহমত দেয়, একজন পুরুষ জেনা করলে ওর শাস্তি হচ্ছে পুরুষ যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে তাকে হত্যা করা, যদি অবিবাহিত হয় তাহলে তাকে দৌড়া মারা, কেউ যদি মিথ্যা তহমত দেয় তার পাশায় 70টা বাড়ি মারা। কমিটি বুঝেও বুঝে না, না বুঝেও বুঝে না, ভিতরে ভিতরে কি করে আমরা জানি না। हम मुसलमान है, हम में मुसलमान है, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। আমি আপনি নিজেকে ইমানদার দাবি করি, কেন? আমি মসজিদের সভাপতি কিন্তু আমার নামাজ লাগে না, আমি মাদ্রাসার সেক্রেটারি আমার রোজা লাগে না, আমি মসজিদের কেশিয়ার আমার হজ লাগে না, হজ ফরজ হয়েছে তারপর লাগে না। তাহলে আপনি ইমানদার? ইসলামের ভিত্তি কয়টি? 5টি। 1 নম্বর হচ্ছে ঈমান। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নেই তার কিচ্ছু নেই। আপনার ভিতরে যে ঈমান থাকে, আপনি ঈমান থাকা অবস্থায় সব কিছু করতে পারবেন না। 2 নম্বর কি? নামাজ। আপনি যদি নেককার মানুষ হয়ে থাকেন, ঈমানদার মানুষ হয়ে থাকেন, আপনার ঘুম থেকে আপনাকে আপনার ঈমান নামাজের দিকে নিয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা আমি তোমার উপর নামাজকে বাধ্যতামূলক করে দিয়েছি, তুমি নামাজ পড়বে, আমার কাছে দোয়া করবে। আর দোয়া মখলুবা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মখজ। আর দোয়া হুয়াল ইবাদাত, দোয়াই একটা ইবাদত। যে ব্যক্তি আল্লাহর কাছে নামাজে পড়ে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমার কাছে চেয়েছো, যা কিছু চেয়েছো আমি তোমাকে সব দান করে দিলাম। আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি হজ করি না, আমি যাকাত দিই না, কথা বলি বড় বড় কথা বলি। কি বলেন দেখি? বড় বড়। আমি যদি ইমানদার হই, আমার প্রথম নম্বর কর্তব্য হচ্ছে আমাকে কোরআন পড়ার জন্য ব্যবস্থা করতে হবে। কোরআনের প্রতিষ্ঠানকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য নবী ছিল, আবু জেহেল জানতো সত্য নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনে কারিমের তেলাওয়াত থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য উতবা, সাইবা, আবু জেহেল মানুষদেরকে বাধা দিতেন। মুহাম্মদ পাগল হয়েছে, তার ধারের কাছেও গিয়েও না, সে কোরআনে কারিমের তেলাওয়াত করে। কিন্তু তারা ঘরের চতুর্পাশে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতো কিনা? শুনতো। কেন? কোরআনে কারিমের তেলাওয়াত মধুর মতো লাগে। কোরআনে কারিমের তেলাওয়াত কিসের মতো লাগে? মধুর মতো লাগে। কিন্তু তাদেরকে বলতো ভাই আপনি কেন শুনতেছেন? ভাই মনকে আর মানাইতে পারি না। আপনি কিচ্ছু জানেন না, শুধু সূরা ফাতিহা জানেন, আপনি শুধু সূরা ফাতিহা জানেন, আপনি দৈনিক 10 বার পাঠ করেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। কিছু জানেন না, শুধু সূরা ইখলাস জানেন, 3 বার পাঠ করেন, পরিপূর্ণ এক খতমে কোরআনের সওয়াব পাবেন। আমরা পড়ি না কেন? শয়তান আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আমরা মনে করি শয়তান আমাদের কি দিয়েছে? ভুলিয়ে দিয়েছে। শয়তান শয়তানি করবে, শয়তানকে বলা হয়েছে হে শয়তান তুমি শয়তানি করিও না, তো আমি তোমার বান্দাদেরকে চতুর্পাশ থেকে ধোঁকা দিতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমরা আসমান থেকে উপর থেকে রহমত দিয়ে তাদেরকে আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে দুনিয়ায় অনেক মানুষ থাকবে, পাপী থাকবে, গুনাহগার থাকবে, নেককার থাকবে, ভালো মানুষ থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবারা তোমরা জানো নাকি তোমাদের মধ্য থেকে উত্তম মানুষ কারা? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, ভালো মানুষ কারা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবারা তোমরা জানো না তোমাদের মধ্য থেকে যে সমস্ত মানুষরা গুনাহ করে এবং গভীর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডুকরে ডুকরে কান্না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলে হে আমার বান্দা দুনিয়াতে গুনাহ করেছে, আমার কাছে চোখের পানি ফেলেছে, আমি তার জীবনের সমস্ত গুনাহ তাকে মাফ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটা তো জান্নাতে যাবে যে মানুষটা নামাজ পড়া অবস্থায় 1 ওয়াক্ত নামাজ কোনো কারণে ছেড়ে দিয়েছে, নামাজ কাজা আদায় করেছে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাই, আল্লাহ ভুল করে নামাজ ছেড়ে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। তখন আল্লাহ বলে আমার কতই না ভালো লাগে, আমি আমার বান্দাকে তো পাঠিয়েছিলাম এই জন্যই দেখার জন্য আমার বান্দার মধ্য থেকে কে উত্তম বান্দা হতে পারে, কে আমলে সালেহ করতে পারে, কে ভালো আমল করতে পারে, আমি তাদের গুনাহ খাতাকে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কিসের জন্য? তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, তার পাঠানো কিতাব পড়ার জন্য। যে ঘরের মধ্যে কোরআন কারিমের তেলাওয়াত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ঘরের মধ্যে একবার সূরা ফাতিহা শুদ্ধ আকারে তেলাওয়াত হবে ওই ঘরে 40 দিন রহমতের ফেরেশতা ঘুরতে থাকবে। আপনার আব্বা মারা গেছে, আপনার আম্মা মারা গেছে, কবর বাড়ির পাশ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, কিছুই জানেন না, শুধু সূরা ফাতিহা জানেন, সূরা ইখলাস জানেন, আপনি যেতে যেতে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আব্বা আম্মার কবর কি হতে পারে?
আপনি দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ চাইতো আপনার আব্বা আম্মার কবরে আযাবকে মাফ করে দিতে পারে। আপনার আব্বার লাশ নিয়ে আমি দাঁড়াইলাম, আমার চোখ দিয়ে পানি বের হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি আপনার বাবার লাশ নিয়ে দাঁড়িয়েছেন। আপনি যেমন সন্তান হন না কেন, আপনি যখন দাঁড়াবেন আপনার চোখ থেকে অটোমেটিক পানি বের হতে থাকবে। সুবহানাল্লাহ। অথচ আমাদের অনেক ভাই আছে, বাপ মা চলে গেছে 20 বছর, 30 বছর, 40 বছর হয়ে যাচ্ছে, আপনি কবর বাড়ি দিয়ে যাচ্ছেন ভাই, একবার সূরা ফাতিহা পড়তে পারলেন না, সূরা ইখলাস পড়তে পারলেন না, দুরূদ শরীফ পড়তে পারলেন না। আপনি আপনার বাপ মার জন্য কি করলেন? কি করলেন? আপনি কত টাকা কত জায়গায় ব্যয় করতেছেন, কত সময় কত জায়গায় ব্যয় করতেছেন। সপ্তাহে একটা দিন আপনি বের করেন যে মাতা পিতার কবর জিয়ারত করবেন। একটা মানুষ দুনিয়াতে যত অসহায় হয় তার থেকে কবরে তার, একটা মানুষ সমুদ্রের যত বেশি পরিমাণ অসহায় হয়, একটা মৃত মানুষ কবরে তার চাইতে বেশি অসহায়। আপনি শুধু একবার সুবহানাল্লাহ পাঠ করে দেখেন, আলহামদুলিল্লাহ পাঠ করে দেখেন, আল্লাহু আকবার পাঠ করে দেখেন, আপনাকেও শান্তি লাগবে, আপনার মাতা পিতা কবরের মধ্যে অটসওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। নেককার সন্তান, মানুষ যখন মারা যায় দুনিয়ার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা দরজা খোলা থাকে। 1 নম্বর সদকাতুল জারিয়া, আপনার বাবার নিয়তে আপনি কিছু দান করেছেন। 2 নম্বর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান রেখে গেছেন, সে আপনার নামাজ পড়েছে, আপনার জন্য দোয়া করুক বা না করুক, আপনার বাবার কবরে অটসওয়াব পৌঁছতে থাকবে, কারণ আপনি আপনার মাতা পিতার উছিলা করে দুনিয়াতে এসেছেন। 3 নম্বর, বান্দা এমন শিক্ষা গ্রহণ করেছে যে শিক্ষা মানুষকে দান করেছে, ওই শিক্ষা যতদিন চর্চা থাকবে ততদিন আপনি অটসওয়াব পৌঁছতে থাকবেন, অটসওয়াব পাইতে থাকবেন। তাহলে আমাদের এই পদমপুর মাদ্রাসা যখন প্রতিষ্ঠাতা হয়, আমাদের পদমপুরের ফতেপুরের নাখরাজের নয়াবাড়ির অনেক ভাই, অনেক বাপ, অনেক চাচা বাচ্চাদের কষ্ট করে লুচিং খাইয়ে মানুষ করেছে। ওই ছাত্র ভাইরা যারা যেখানেই খেদমতে থাকুক না কেন, তারা যে প্রতিদিন কোরআন কারিমে তেলাওয়াত করে, আপনার নিয়ত করুক চাই না করুক, আপনার আমল নামায় কিন্তু সব পৌঁছতে থাকবে। কেন? আপনি কোরআনের মহব্বতে একটা বাচ্চাকে লুচিং খাইয়েছিলেন, আপনি হাদিসের মহব্বতে একটা বাচ্চাকে আপনি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। কত ভাই আছে গানের জন্য টাকা ব্যয় করে, মসজিদের জন্য ব্যয় হয় না, মাদ্রাসার জন্য ব্যয় হয় না, ব্যয় হয় কিসের জন্য? আবা শুকনা খাওয়ার জন্য। কিসের জন্য? হারাম কাজের জন্য ব্যয় হয়, হালাল কাজের জন্য ব্যয় হয় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, হে আমার বান্দা, আমি তোমাকে যাহা সম্পদ দান করেছি ওখান থেকে তুমি একটু আমার রাস্তায় ব্যয় করো, তাহলে আমি তোমার সম্পদ বাড়িয়ে দিব, তোমার হায়াত বাড়িয়ে দিব, তোমাকে সুস্থতার হায়াত দান করব, তোমার প্রত্যেকটা কাজের প্রত্যেকটা ইবাদতের দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমরা হয়ে গেছি কি? অলস। অলস মস্তিষ্ক শয়তানের বাসা। অলস মস্তিষ্ক কিসের ভাষা বলেন দেখি? শয়তানের ভাষা। আপনি আজকে হিম্মত করেন, এতদিন নামাজ পড়েন নাই, আজকে আপনি আপনার মনের সাথে জল লাগাই খাটান যে আজ থেকে নামাজ পড়ব, দেখবেন আপনার কাছে শয়তান 3 কিলো দূরে চলে গেছে। আমরা হিম্মত করতে পারি না, আমাদের হৃদয় হয়ে গেছে ছোট, আমরা দুনিয়া খাইতে খাইতে ব্যস্ত হয়ে পড়েছি, আখিরাতে কোনো চিন্তা চেতনা করি না। जगह जी लगाने के लिए ए जा नहीं हाई, ए तो इबरत की जा तमाशा नहीं हाई। কবি বলেন, যেমন খুশি তেমন চলার জন্য এই দুনিয়াতে আপনাকে আমাকে পাঠানো হয় নাই, আপনাকে আমাকে পাঠানো হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট রাস্তায় চলার জন্য। তাহলে আমি যদি ইমানদার হই, আমি সব পথে যেতে পারবো না, সব জায়গায় যেতে পারবো না, সব কাজ করতে পারবো না। আমি চলবো মুহাম্মদের তরিকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দান করেছেন ওই বিধান অনুযায়ী আমাকে চলতে হবে, তাহলে আমার ভিতরে ঈমান আছে। আমি গানের মঞ্চেও গেলাম, আবার মাহফিলের মঞ্চে আসলাম, আমি হয়ে গেলাম মুনাফিকের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নারায়ণ